আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনারা যারা অনার্স ২য় বর্ষ বাংলা বিভাগ সেশন ২০২২-২৩ আজকে আপনাদের বাংলা কবিতা ২ এই সাবজেক্টে চূড়ান্ত সাজেশন দেব। আর প্রথমে দেখব হচ্ছে আমরা ক বিভাগ। আর আপনারা যারা খ বিভাগ এবং গ বিভাগ দেখবেন একটু ওয়েট করেন। তাহলে আমরা হচ্ছে প্রথমত ক বিভাগের জন্য বলবো যে আপনারা যদি ২০১১ থেকে ২০২২ সাল পর্যন্ত কমপ্লিট করতে পারেন, ইনশাআল্লাহ এখান থেকেই ১০ থেকে ১২ টি প্রশ্ন কমন পাবেন। তো চলেন শুরু করি যে ২০১১ সাল থেকে। যে ক নাম্বার হচ্ছে মানসিক কাব্য প্রকাশিত হয় কত সালে? এটা হচ্ছে ১৮৯০ সালে প্রকাশিত হয়। এরপরে মানসিক কাব্যের শেষ কবিতার নাম কি? এটা হচ্ছে আমার সুখ। অহল্যাকে পুরাণ অনুসারে ব্রহ্মার কন্যা ও শতানন্দের জননী হচ্ছে অহল্যা। মেঘদূত কবিতায় কবি কাকে কবিবর বলে অভিহিত করেছেন? এটা হচ্ছে কবি কালিদাসকে কবিবর বলে অভিহিত করেছেন। সোনার তরী কাব্যে কয়টি কবিতা আছে? ৪০টি। সোনার তরী কবিতায় মাঝি কিসের প্রতীক? মাঝি হচ্ছে মানবের প্রতীক। ৪ বছরের অবুঝ মোড়ো মেয়ে কোন কবিতার চরিত্র? এটা হচ্ছে যেতে নাহি দেবা কবিতার চরিত্র। বনের পাখি ও খাঁচার পাখি এ দুই রূপকের দেখা পাওয়া যায় কোন কবিতায়? বনের পাখি ও খাঁচার পাখি এই দুই রূপকের দেখা পাওয়া যায় দুই পাখি কবিতায়। পরশ পাথরের আকাঙ্ক্ষায় ক্ষেপা কি উপেক্ষা করেছে? পরশ পাথরের আকাঙ্ক্ষায় ক্ষেপা দৈনন্দিন ক্ষুদ্র তুচ্ছকে উপেক্ষা করেছে। চিত্রা কাব্যের প্রথম কবিতার নাম কি? এটা হচ্ছে চিত্রা। খনিকা কাব্যটি কবি কাকে উৎসর্গ করেছেন? এটা হচ্ছে কবি শ্রীযুক্ত লোকেন্দ্রনাথ পালিতকে উৎসর্গ করেছেন। উর্বশী কিসের প্রতীক? এটা হচ্ছে চিরযৌবনের প্রতীক। ১৪০০ সাল কবিতাটি কত সালে রচিত? ১৩০০ সালে। কেষ্টা কি রোগে মৃত্যুবরণ করেন? এটা হচ্ছে বসন্ত রোগে। কার হাতে কাঙ্গালের ধন চুরি করে? এটা হচ্ছে রাজার হাত কাঙ্গালের ধন চুরি করে। চিত্রা শব্দের অর্থ কি? এটা হচ্ছে নক্ষত্র বিশেষ। কল্পনা কাব্যের প্রধান বৈশিষ্ট্য কি? কল্পনা কাব্যের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একদিকে রসভোগের জীবন থেকে মুক্তির আকাঙ্ক্ষা, অন্যদিকে পূর্ব জীবনের সৌন্দর্য ও মাধুর্যের প্রতি প্রবল আকর্ষণ। কোন সময়ের মধ্যে কল্পনার কবিতাগুলো রচিত? ১৩০৪ থেকে ১৩০৬। প্রেমের দেবতা মদন কার রাগের আগুনে পুড়ে যায়? এটা হচ্ছে মহাদেবের রাগের আগুনে পুড়ে যায়। এরপর হচ্ছে খনিকা কাব্যে কোন ঋতু প্রাধান্য পেয়েছে? এটা হচ্ছে শরৎ ঋতু। রবীন্দ্রনাথ জন্মান্তর কবিতায় পরজন্মে কি হওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন? রবীন্দ্রনাথ জন্মান্তর কবিতায় পরজন্মে ব্রজের রাখাল হওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন। কি না পেলে কবি তাপস হবেন না? নারী না পেলে কবি তাপস হবেন না। খনিকা কাব্যটি কোন ছন্দে রচিত? এটা হচ্ছে স্বরবৃত্ত। কবির হৃদয় ময়ূরের মতো নেচে ওঠে কিসের প্রভাবে? কবির হৃদয় ময়ূরের মতো নেচে ওঠে বর্ষার প্রভাবে। ২০১২ সালের প্রশ্ন যে কোন সময়ের মধ্যে মানসিক কাব্যের কবিতাগুলো লেখা? ১২৯৪ বঙ্গাব্দের বৈশাখ থেকে ১২৯৭ বঙ্গাব্দের ১১ই কার্তিক পর্যন্ত রচিত কবিতাগুলো। শরতে ধরাতল বাড়াল শিশিরের ঝলমল পঙ্কত্বটি কোন কবিতার অংশ? বধূ কবিতার। বাল্যবিবাহকে বিদ্রূপ করে লেখা কবিতা কোনটি? নববঙ্গ দম্পতির প্রেমালাপ। কোথায় সমুদ্র দেখে কবি সমুদ্রের প্রতি কবিতাটি রচনা করেন? এটা হচ্ছে পুরীতে সমুদ্র দেখে কবি সমুদ্রের প্রতি কবিতাটি রচনা করেন। গানভঙ্গ কবিতা রাজা প্রতাপ রায়ের প্রিয় গায়ক কে? এটা হচ্ছে বরজলাল। সোনার তরী কবিতাটি কোন আঙ্গিকে রচিত? এটা হচ্ছে রূপক আঙ্গিকে। চিত্রা কাব্যে কয়টি কবিতা আছে? ৩৯টি কবিতা। চিত্রা কাব্যের আবেদন কবিতায় ভৃত্য কি হতে চায়? এটা হচ্ছে ভৃত্য মালঞ্চের মালাকার হতে চায়। কবি পূর্বজন্মের প্রিয়াকে কোথায় খুঁজতে গিয়েছিলেন? আচ্ছা, এটা একটু নেই যে কল্পনা কাব্যের প্রথম কবিতা কোনটি? এটা হচ্ছে দুঃসময়।
কবি কৃষ্ণকলিকে কোথায় দেখেছিলেন? ময়নাপাড়ার মাঠে। রবীন্দ্রনাথ ঠাকুর কালিদাসের ঘরে জন্ম নিলে কি হতেন? দশম রতন হতেন। ২০১৩ সালের প্রশ্ন যে মানসিক কাব্য থেকে মৃত্যু ভাবনা বিষয়ক দুটি কবিতার নাম লিখো। মরণ স্বপ্ন বিদায়। ব্যক্ত প্রেম কবিতার বিপরীত কবিতাটির নাম কি? গুপ্ত প্রেম। পুরস্কার কবিতায় কবি কোন রাজার সভায় গিয়েছিলেন? মহারাজা মহেন্দ্র রায়। পরশপাথর কবিতায় খ্যাপা কোথায় পরশপাথর খুঁজেছিল? সিন্ধু তটে পরশপাথর খুঁজেছিল। এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি কোন কবিতার অংশ? ২ বিঘা জমি। বিজয়িনী কবিতায় কে আত্মসমর্পণ করেছিলেন? কপোত দম্পতি। যে দুঃসময় কবিতায় দিক দিগন্ত কিসে ভাসে? মহা আশঙ্কা। পঞ্চস্বরে দগ্ধ করে করেছ কি সন্ন্যাসী? এখানে সন্ন্যাসীকে মদনদেব। কল্পনা কাব্যের কোন কবিতায় বিদ্যা সুন্দরের প্রসঙ্গ রয়েছে? চৌরপঞ্চাশিকা। খনিকা কাব্যের নাম খনিকা কেন? মৃত্যুর আসন্ন সময়ের কথা ভেবে কবি ক্ষণিক পিছনে ফিরে অতীত স্মৃতিকে ক্ষণিক স্মরণ করেছেন এই কাব্যে, তাই এই কাব্যের নাম হচ্ছে খনিকা। জন্মান্তর কবিতায় কবি পরজন্মে কি হতে চান? ব্রজের রাখাল বালক। খনিকা কাব্যের প্রথম ও শেষ কবিতার নাম কি? সমাপ্তি। ২০১৪ সালের প্রশ্ন যে মানসিক কাব্যের প্রথম ও শেষ কবিতার নাম কি? প্রথম কবিতার নাম হচ্ছে উপহার আর শেষ কবিতার নাম হচ্ছে আমার সুখ। মানসীর কোন কবিতায় কবি বাল্য বিবাহ প্রথার প্রতি তীব্র বিদ্রূপ করেছেন? নবদম্পতির প্রেমালাপ। সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে। ৪ বছরের অবুঝ মোরো মেয়ে কোন কবিতার চরিত্রিত হচ্ছে? যেতে নাহি দিব। চিত্রাকাব্যের মোট কতটি কবিতা আছে? ৩৯টি। পুরাতন ভৃত্যের নাম কি? কেষ্টা। প্রেমের দেবতা মদন কার রোষাগ্নিতে ভস্মীভূত হয়? এটা হচ্ছে শিবের। খনিকা কাব্যে কোন ঋতু প্রাধান্য পেয়েছে? শরৎ ঋতু। কল্পনা কবিতাটি কবি কাকে উৎসর্গ করেছেন? কল্পনা কবিতাটি কবি শ্রী শ্রী চন্দ্র মজুমদারকে উৎসর্গ করেছেন। কবি কৃষ্ণকলিকে কোথায় দেখেছিলেন? মাঠে দেখেছিলেন। খনিকা কাব্যটি কত সালে প্রকাশিত হয়? ১৯০০ সালে। আর সুরদাস কে ছিলেন? সুরদাস বিষ্ণু স্বামী সম্প্রদায়ের একজন বিখ্যাত সাধক কবি ছিলেন। ২০১৫ সালের প্রশ্ন যে মেঘনাদ বধ কাব্য কত সালে প্রকাশিত হয়? ১৮৬১ সালে। মেঘনাদ বধ কাব্যটি কোন ছন্দে রচিত? অমৃতাক্ষর ছন্দে। স্বরপূর্ণ স্বরপূর্ণ সখা কে? স্বরপূর্ণ নখা রাবণের বোন। মেঘনাদ বধ কাব্যটিতে মোট কয়টি সর্গ আছে? ৯টি। সোনার তরী কাব্যে মোট কতটি কবিতা আছে? ৪৩টি কবিতা। সোনার তরী কাব্যটি কত সালে প্রকাশিত হয়? ১৮৯৪ সালে। খনিকা কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম লিখো। উদ্বোধন। বর্ষাযাপন কোন কাব্যগ্রন্থের কবিতা? এটা হচ্ছে সোনার তরী কাব্যগ্রন্থের কবিতা। কল্পনা কাব্যগ্রন্থে মোট কতটি কবিতা আছে? ৬২টি। খনিকা কাব্যগ্রন্থটি কবি কাকে উৎসর্গ করেছেন? এটা হচ্ছে শ্রীযুক্ত লোকেন্দ্রনাথ পালিতকে উৎসর্গ করেছেন। সীতার পরিচয় দাও। সীতা হচ্ছে রামের স্ত্রী। ভ্রষ্ট লগ্ন কি ধরনের কবিতা? এটা হচ্ছে একটি চমৎকার ব্যর্থ প্রেমের কবিতা। ২০১৬ সালের প্রশ্ন যে মেঘনাদ বধ কাব্য বীর চূড়ামণি বলতে কাকে বোঝানো হয়েছে? এটা হচ্ছে বীর বাহুকে। মেঘনাদ বধ কাব্যের পঞ্চম সর্গের নাম কি? উদ্যোগ। শুকাইছে ফল এবে নিবিছে দেউটি উক্তিটি কার? উক্তিটি হচ্ছে রাবণের। প্রমীলার সখীর নাম কি? বাসন্তী। বিভীষণ কে? এটা হচ্ছে রাবণের ভাই। কল্পনা কাব্যের প্রথম কবিতার শিরোনাম কি? দুঃসময়। যেতে নাহি দিব রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের কবিতা? সোনার তরী। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতায় ছোট গল্পের সংজ্ঞার্থ পাওয়া যায়? বর্ষাযাপন কবিতায়। চৌরপঞ্চাশিকা কি? বিদ্যাসুন্দর উপাখ্যানের উপর রচিত ৫০টি শ্লোকের সমষ্টি। সোনার তরী কবিতায় ধান কিসের প্রতীক? ধান খণ্ড সৌন্দর্যের প্রতীক। কৃষ্ণকলিকে কবি কোথায় দেখেছিলেন? ময়নাপাড়ার মাঠে দেখেছিলেন। সেকাল কবিতায় কবি কি হতে চান? সেকাল কবিতায় কবি বিক্রম আদিত্যের সভায় নবরত্নের মালিকায় দশম রত্ন হতে চান। এরপর হচ্ছে ২০১৭ সালের প্রশ্ন।
যে মেঘনাদ বধ কাব্যে কোন ছন্দে রচিত? এটা হচ্ছে অমৃতাক্ষর ছন্দে। মেঘনাদের মৃত্যু হয় কোন স্বর্গে? এটা হচ্ছে ষষ্ঠ স্বর্গে। যে শয্যায় আজি তুমি শুয়েছ কুমার, এখানে কুমারকে রাবণের পুত্র বীরবাহু। পঞ্চবটী বনে স্বর্ণ মৃগের রূপ ধারণ করেছিল কে? মারীচ। সপ্ত দিবানিশি লঙ্কা কাঁদিলা বিষাদে, পঙ্কোক্তিটি কোন স্বর্গের? পঙ্কোক্তিটি হচ্ছে নবম স্বর্গের। রবীন্দ্রনাথ পৃথিবীর আদিম জননী কাকে বলেছেন? এটা হচ্ছে সমুদ্রকে বলেছেন। যেতে নাহি দিব কবিতায় কোন ঋতুর প্রাকৃতিক বর্ণনা রয়েছে? হেমন্ত ঋতুর। পুরস্কার কবিতায় কবি কোন রাজার রাজসভায় গিয়েছিলেন? এটা হচ্ছে রাজা রঘুনাথের রাজসভায় গিয়েছিলেন। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থর এই পঙ্কোক্তিটি কোন কবিতার? কল্পনা কাব্যের দুঃসময় কবিতার। কল্পনা কাব্যের ব্যঙ্গধর্মী একটি কবিতার নাম উল্লেখ করো। জুতা আবিষ্কার। প্রেমের দেবতা মদন কার রোষাগ্নিতে ভস্মীভূত হয়? মহাদেবের। খনিকা কাব্য থেকে প্রকৃতি নির্ভর একটি কবিতার নাম লেখো। এটা হচ্ছে আশার কবিতা। 2018 সালের প্রশ্ন যে মেঘনাদ বধ কাব্যের অষ্টম স্বর্গের নাম কি? প্রেতপুরী। বীরবাহুর মায়ের নাম কি? চিত্রাঙ্গদা। একাল সমরে নাহি চাহে প্রাণ, মম পাঠাইতে তোমা বারংবার, উক্তিটি হচ্ছে রাবণের। মৈথিলী কে? এটা হচ্ছে সীতা। রাহু গ্রামে হেরি সূর্যের কার না ভিতরে হৃদয়, কোন প্রসঙ্গে বলা হয়েছে? রামের আক্ষেপ মেঘনাদের অন্ত্যেষ্টিক্রিয়া প্রসঙ্গে। সোনার তরী কাব্যটি কাকে উৎসর্গ করা হয়েছে? শ্রী দেবেন্দ্রনাথ সেনকে। কি আছে হেথায় চলেছে কিসের অন্বেষণে, পঙ্কোক্তিটি কোন কবিতায়? নিরুদ্দেশ যাত্রা। এরপর হচ্ছে বর্ষা যাপন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কল্পনা কাব্যের অন্তর্গত। উজ্জয়িনীপুরে কবি কাকে খুঁজতে গিয়েছেন? এটা হচ্ছে কবি পূর্ব জনমের প্রথমা প্রিয়াকে খুঁজতে গিয়েছেন। ভ্রষ্ট লগ্ন কবিতায় প্রিয়া কোন সময় সোনার টিপ পড়েছিল? গোধূলি বেলায়। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে, কোন কবিতা উল্লিখিত? বোঝাপড়া কবিতায়। এক গায়ে কবিতা উল্লিখিত নদীর নাম কি? অঞ্জনা। 2019 সালের প্রশ্ন হচ্ছে মেঘনাদ বধ মহাকাব্য কত সালে প্রকাশিত হয়? 1961 সালে। মেঘনাদের যজ্ঞাকারের নাম কি? নিকুম্ভিলা যজ্ঞাকার। সরমা কে? বিভীষণের স্ত্রী। বীরবাহু কোন স্বর্গে মারা যায়? প্রথম স্বর্গে। এক পুত্র শোকে তুমি আকুলা ললনে, শত পুত্র শোকে বুক আমার ফাটিছে দিবানিশি। এক পুত্র শোকে আকুলা কে? বীরবাহুর মা চিত্রাঙ্গদা। সোনার তরী কবিতায় মাঝি কিসের প্রতীক? সৌন্দর্যের অধিষ্ঠাত্রী দেবী। যেতে নাহি দিব কবিতায় বর্ণিত শিশুটির বয়স কত? 4 বছর। ক্ষেপা সন্ন্যাসী কি খুঁজে ফেরে? পরশ পাথর। যথাস্থান কবিতায় কবির গান কোথায় প্রাণ ফিরে পায়? বিশ্ববাসীর ধ্বনির মাঝে। ক্ষমা করো ধৈর্য ধরো হোক সুন্দরতর বিদায়ের ক্ষণ, পঙ্কোক্তিটি কোন কবিতার? বিদায় কবিতা। কবি কৃষ্ণকলিকে কোথায় দেখেছিলেন? কবি কৃষ্ণকলিকে মেঘলার দিনে ময়নাপাড়ার মাঠে দেখেছিলেন। পঞ্চস্বরে দগ্ধ করেছ একই সন্ন্যাসী চরণটি কোন কবিতার অংশবিশেষ? মদন ভস্মের পর কবিতা। 2020 সালের প্রশ্ন হচ্ছে মেঘনাদ বধ কাব্যের কাহিনীর উৎস কি? মেঘনাদ বধ কাব্যের কাহিনী কবি কৃত্তিবাসের রামায়ণ থেকে চয়ন করেছেন। পঞ্চবটী বনে স্বর্ণ মৃগের রূপ ধারণ করেছিল কে? মারীচ। লক্ষ্মণ কার সাহায্যে নিকুম্ভিলা যজ্ঞাকারে এসেছিলেন? লক্ষ্মণ বিভীষণের সাহায্যে নিকুম্ভিলা যজ্ঞাকারে এসেছিলেন। জন্মভূমি রক্ষাহেতু কে ডোরি মারিতে, উক্তিটি কার? রাবণের। সীতাকে কোন বনে বন্দী করে রাখা হয়েছিল? অশোক বনে। সোনার তরী কবিতা নিঃসঙ্গ কৃষক মূলক কে? সোনার তরী কবিতা নিঃসঙ্গ কৃষক বলতে কবিকে বোঝানো হয়েছে। হিংটিংস্থট কবিতার রাজার নাম কি? ভবুচন্দ্র। পুরস্কার কবিতায় কবি কোন রাজার সভায় গিয়েছিলেন? মহারাজ মহেন্দ্র রায়ের। স্বপ্ন কবিতায় কোন ধাতুর কথা আছে? স্বর্ণ ধাতুর। সুরদাস কে? এটা তোমরা দেখে নিও। যে অতিবাদ কবিতা জগৎ যোগের মাথায়
কি করে সকল কথায় বাড়িয়ে বলে। সেকাল কবিতায় কবি কি হতে চান? রাজা। কৃষ্ণচন্দ্রের রাজসভায় নবরত্নের বাইরে কবি দশম রত্ন হতে চান। ২০২১ সালের প্রশ্ন যে মেঘনাদ বধ কাব্যে কোন ছন্দে রচিত? অমৃতাক্ষর। মেঘনাদ বধ কাব্যের শেষ সর্গের নাম কি? সংক্রিয়া। সীতাকে হরণ করে নিয়ে যাওয়ার সময় কে রাবণকে বাধা দেয়? এটা হচ্ছে সীতাকে হরণ করে নিয়ে যাওয়ার সময় জটাই রাবণকে বাধা দেয়। লক্ষণের স্ত্রীর নাম কি? উর্মিলা। মেঘনাদের যজ্ঞাকারের নাম নিকুম্ভিলা যজ্ঞাকার। সোনার তরী কাব্যটি কত সালে প্রকাশিত হয়? ১৮৯৪ সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতায় ছোট গল্পের সংজ্ঞার্থ পাওয়া যায়? সোনার তরী কাব্যের অন্তর্গত বর্ষাযাপন কবিতায়। পরশপাথর কবিতায় ক্ষেপা কোথায় পরশপাথর খুঁজছিল? সমুদ্র তীরে। খনিকা কাব্যে কোন ঋতুর প্রাধান্য পেয়েছে? শরৎ ঋতুর প্রাধান্য। শাস্ত্র সরি শাস্ত্র কবিতায় কত বছর বয়সে বনে যাওয়ার কথা বলা হয়েছে? ৫০ ঊর্ধ্ব। কোন সময়ের মধ্যে কল্পনা কাব্যের কবিতাগুলো রচিত? শিলাইদহে বসে। জুতা আবিষ্কার কোন ধরনের কবিতা? এটা হচ্ছে শ্লেষাত্মক কবিতা। এরপরে তোমরা হচ্ছে ২০২২, এরপরে হচ্ছে ২০২৩ সাল তোমরা দেখে নেবে। এরপরে খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন তোমরা দেখতে পাবে তোমাদের এই সাজেশনগুলো নেওয়ার পরে। তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষ সেশন ২০২২-২৩ তোমাদের বাংলা বিভাগের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের বাংলা বিভাগের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ নিতে পারবে এবং আমাদের সাজেশন থেকে 99% কমন পড়বে এটা তোমরা নিশ্চিত থাকতে পারো। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।